আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাজিক ইংলিশ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। এর আগে আমরা আলোচনা করেছিলাম প্রোনাউন নিয়ে। প্রোনাউনের প্রথম খণ্ড নিয়ে আলোচনা করেছিলাম পার্সোনাল প্রোনাউন। আজকে আমরা আলোচনা করব প্রোনাউনের দ্বিতীয় খণ্ড নিয়ে, অর্থাৎ আমরা প্রোনাউনের 3টি ক্লাস করব। তার মধ্যে আজকে আলোচনা করব দ্বিতীয় পর্ব নিয়ে। চলেন আমরা দেরি না করে প্রোনাউন নিয়ে আলোচনা করি। সেখানে আলোচনা করেছিলাম পার্সোনাল প্রোনাউন, মানে মোট 8 প্রকার প্রোনাউনের মধ্যে পার্সোনাল প্রোনাউন নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা 2 নম্বর আলোচনা করব। দেখেন যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমাদের 2 নম্বর। দেখেন যে প্রোনাউন কোনো ব্যক্তি, বস্তু, স্থান, যে প্রোনাউন কোনো ব্যক্তি, বস্তু, স্থান নির্দিষ্টভাবে নির্দেশ করতে ব্যবহৃত হয় তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। মনে রাখবেন 2 নম্বর, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? আসলে যে প্রোনাউন কোনো ব্যক্তি, বস্তু, স্থান নির্দিষ্টভাবে নির্দেশ করতে ব্যবহৃত হয় তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। এক্সাম্পল আমরা এখানে দেখতে পারি দিস, দ্যাট, দোস, দিস, সো, ইটিসি, দিসিম হয়, সার, ইটিসি। তাহলে আমরা মনে রাখবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলো যে প্রোনাউন কোনো ব্যক্তি, বস্তু, স্থান নির্দিষ্টভাবে নির্দেশ করতে ব্যবহৃত হয় তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। আমরা এখানে এক্সাম্পল দিচ্ছি দিস, দ্যাট, দোস, দিস, সো, ইটিসি। এক্সাম্পল হিসেবে আমরা সেন্টেন্সে দেখতে পারি। এক্সাম্পল, This is my book. 2 number, that is my pen. দেখেন এখানে আমরা বললাম যে this is my book, that is my pen। দেখেন বুক আর পেনকে আমরা নির্দেশ করছি যে দিস ইজ মাই বুক, দ্যাট ইজ মাই পেন। এই কলমটা আমরা নির্দিষ্ট করে এটাই বলছি যে আমাকে ওই কলমটা দাও, ওই বইটা দাও, ওই বইটা আমার, এই কলমটাই আমার। তাহলে এই দিস দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট করছি এই নাউনকে, বুককে। দ্যাট দ্বারা আমরা নির্দিষ্ট করে বলছি এই পেনকে, মানে ওই কলমটাই আমার, ওই বুকটাই আমার, এই বুকটাই আমার। তাহলে দিসটা হলো প্রোনাউন আর দ্যাটটা হলো কি প্রোনাউন, কারণ এরা নাউনকে একটা নির্দিষ্টভাবে বোঝাইছে। দিস ইজ মাই বুক, এটাই হয় আমার কি বই। দ্যাট ইজ মাই পেন, এটাই হয় আমার কলম। এখানে নির্দিষ্ট করে যেহেতু বোঝাচ্ছে সেগুলোর জন্য এটা হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন আমরা আলোচনা করব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নিয়ে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নিয়ে এখন আমরা আলোচনা করব কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নিয়ে। ডিস্ট্রিবিউটিভ 3 নম্বর লেখা, যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ কাকে বলে? যে প্রোনাউন 2 বা তার অধিক, 2 বা তার লিখে নেবেন অধিক
যে প্রোনাউন দুই বা তার অধিক ব্যক্তি বস্তু স্থান প্রত্যেকটিকে আলাদা করে বোঝায়। অর্থাৎ আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন করে শেষ করলাম। এখন আমরা বলবো যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কি। 3 নম্বর, যে প্রোনাউন দুই বা তার অধিক ব্যক্তিবস্তু স্থান প্রত্যেকটিকে আলাদা করে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। দেখেন এক্সাম্পল হলো each, is, either, neither, each, either, neither, etc. এখানে দেখেন যে ইসটা হলো একটা কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এইদার নেইদার এগুলো একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এক্সাম্পল আপনারা সেন্টেন্সে দেখতে পারবেন। এখানে দেখেন যে each of the boys has a pen. দেখেন each of the boys has a pen, প্রত্যেক বালকেরই একটা করে কলম আছে। এখানে দেখবেন যে each মানে প্রত্যেক, এখানে আবার দেখেন দি বয়েস। আপনারা মনে করবেন যে এখানে বয়েস আছে, তাহলে এখানে ভার্বটা হ্যাজ হলে কেন, হ্যাভ হওয়ার কথা ছিল। কিন্তু মনে রাখবেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইচ, এভরি, আইদার, নেইদার এগুলোর দ্বারা যদি শুরু হয় সেন্টেন্স, সেটা অফ দ্বারা দুইটা সাবজেক্টকে যুক্ত করে তখন প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। আর এখানে অবশ্যই দ্বিতীয় সাবজেক্টটা কি হবে, প্লুরাল হবে। আমরা এই প্লুরাল দেখে আমরা ভার্ব প্লুরাল বসাবো না, আমরা ইজ দেখে মানে অফ দ্বারা সেন্টেন্সের পূর্ববর্তী সাবজেক্ট দ্বারা ভার্ব হয়। ইজটা হলো সিঙ্গুলার, এই জন্য একে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। অনেকগুলো বালকের মধ্যে প্রত্যেক জনেরই একটা করে কলম আছে। এই প্রত্যেক যেহেতু বোঝাচ্ছে সেজন্য এখানে ভার্ব হয়ে গেছে আমাদের সিঙ্গুলার, হ্যাভ হলে। এটা আপনারা নোট করে নিতে পারেন যে অফ দ্বারা দুইটি সাবজেক্ট যুক্ত হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। এই ইচের জন্য এখানে আমরা হ্যাজ বসাচ্ছি, বয়েস এখানে সাবজেক্ট হিসেবে কাজ করে নাই, তার জন্য আমরা হ্যাভ বসাই নেই। আশা করি বুঝতে পারছেন, নোটটা লিখে নেবেন। এখানে হলো এগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এখন আমরা বলবো যে ইন্টারোগেটিভ প্রোনাউনটা কি। এটা হলো 4 নম্বর লিখে নিতে পারেন যে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন, যে প্রোনাউন কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। মনে রাখবেন যে ইন্টারোগেটিভ প্রোনাউনটা কি। যে প্রোনাউন মানে যে প্রোনাউন শব্দ কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয় বাক্যে, তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। এখানে আমি সংক্ষিপ্ত করেছি আই, আপনারা বুঝে নেবেন যে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন, যেহেতু হেডলাইন আমি লিখে দিচ্ছি ইন্টারোগেটিভ প্রোনাউন। এক্সাম্পল হিসেবে দেখেন হোয়াট, whom, which, why, etc.
এখানে দেখেন এগুলো প্রশ্ন করতে আমরা ব্যবহার করে থাকি। এই যে হোয়াট, হোম, হুইচ, হোয়াই, এগুলো সবসময় আমরা কি করি, প্রশ্ন করতে ব্যবহার করে থাকি। এখানে আমরা এক্সাম্পল সেন্টেন্স যদি দেখতে পারি, দেখেন যে এখানে দেখেন যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। এটা একটা আমরা কি প্রশ্ন করতে ব্যবহার হচ্ছে যে তোমার নাম কি। তাই এখানে হোয়াট হলো কি ইন্টারোগেটিভ প্রোনাউন। আশা করি আপনারা ইন্টারোগেটিভ প্রোনাউন বুঝতে পারছেন। এখানে আপনারা হো দিয়ে করতে পারেন যে হু আর ইউ, হু আর ইউ, তুমি কে। এটাও আমরা প্রশ্ন করেছি। আপনারা দেখেন যে হু আর ইউ, এটা প্রশ্ন করতে ব্যবহৃত হয়েছে। তাই এগুলো হোয়াট, হুইচ, হোম, এগুলো সব কি ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু এখানে তথ্য মনে রাখবেন যে যদি এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলোর পরে ভার্ব থাকে তাহলে সেটি প্রোনাউন, আর যদি নাউন থাকে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। অবশ্য আমরা যখন অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব তখন আপনারা বুঝতে পারবেন অ্যাডজেক্টিভ এবং প্রোনাউনের মধ্যে পার্থক্য। এটা নিয়ে আমি ক্লাস দেব, অ্যাডজেক্টিভ আর প্রোনাউন বা অ্যাডভার্ব কখন হয়। আপনারা এটা মনে রাখবেন যে ইন্টারোগেটিভ প্রোনাউনটা কি, যে প্রোনাউন কোনো কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে ব্যবহৃত হয় বাক্যে তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। হোয়াট, হোম, হুইচ, হোয়াই এটসেট্রা। এই যে দেখেন আমরা সেন্টেন্সে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, প্রশ্ন জিজ্ঞেস করতে ব্যবহৃত হয়েছে। হু আর ইউ, তুমি কে, এটা প্রশ্ন করতে ব্যবহৃত হয়েছে। আমরা তাহলে বললাম 4 নম্বর যে ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন আমরা 5 নম্বর করব যে ইনডেফিনিট প্রোনাউন। আসলে ইনডেফিনিট প্রোনাউনটা কি, এটা বিধান 5 ইনডেফিনিট প্রোনাউন। এখন দেখেন যে ইনডেফিনিট প্রোনাউন কাকে বলে। যে প্রোনাউন কোনো কিছু, যে প্রোনাউন ব্যক্তি বস্তুকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে, নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বোঝায়। তাকে ইনডেফিনিট প্রোনাউন। দেখেন ইনডেফিনিট প্রোনাউন বোঝাবে অনির্দিষ্ট। দেখেন 1 নম্বর যে এনি, ওয়ান, এগুলো কি নির্দিষ্ট বোঝাবে, বোঝাবে না, অনির্দিষ্টভাবে বোঝায়, সেজন্য এগুলো হলো কি ইনডেফিনিট প্রোনাউন। দেখেন যে এক্সাম্পল যে এনি অফ দ্য বয়, এনি অফ দ্য বয়েজ has a book, অর্থাৎ প্রত্যেকটিরই কি আছে, একটা করে বই আছে। যে কোনো হতে পারে, যে কোনো একজনের, এই বইগুলোর মধ্যে যে কোনো একজনের কি আছে, একটা বই আছে। এই এনির জন্য এখানে কি হলো, ভার্বটা সিঙ্গুলার হয়ে গেছে, এখানে অফ আছে যেহেতু। আর এনি এগুলো ওয়ান, এগুলো হলো ইনডেফিনিট প্রোনাউন। এই ইনডেফিনিট প্রোনাউন থাকলে আমরা বাক্যে কি করব, আগে সাবজেক্ট অনুযায়ী ভার্ব ঘোষণা, সবচেয়ে অফের আগে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব। এগুলো নির্দিষ্ট বোঝার উদ্দেশ্য এনি, যে কোনো একজন হতে পারে। তাই এখানে হলো যে কি এনিটা হলো ইনডেফিনিট প্রোনাউন। ওয়ানও কিন্তু নির্দিষ্ট না, একজন। যখন টু বলবো তখন কিন্তু নির্দিষ্ট, এটা আপনারা মনে রাখবেন। এখন দেখেন যে আমরা আলোচনা করলাম কি 5 নম্বর, সেটা হলো ইনডেফিনিট প্রোনাউন পর্যন্ত। আমরা এর আগে আলোচনা করেছিলাম কি পার্সোনাল প্রোনাউন নিয়ে 8 প্রকারের মধ্যে। আজকে আমরা আলোচনা করলাম
বাকি 4টা প্রোনাউনের, সেটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন। আশা করি আপনারা এই প্রোনাউন যেগুলো আমরা পড়লাম বুঝতে পারছেন। এরপরে আমরা বাকি প্রোনাউন 3টা নিয়ে আলোচনা করব। সাথে থাকবেন, সুস্থ থাকবেন, পেজটা ফলো করে রাখবেন এবং ক্লাসগুলো ধারাবাহিক দেখতে থাকেন। আশা করি ভালো হবে, হেল্পফুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।